guys, welcome to our channel TikToks by Yafi new video তে। তো আজকের ভিডিও টেক নিউজ। প্রথমে ডিজিটাল স্বরাজ মিশন। ভারতে ইটিআরআই বলেছে 2030 সালের মধ্যে দেশকে প্রযুক্তিতে স্বনির্ভর হতে হবে। নিজের ক্লাউড সার্ভার, অপারেটিং সিস্টেম, সাইবার সিকিউরিটি ও এআই ক্ষমতা গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। স্যামসাং ইনোভেটিভ ক্যাম্পাস বাড়ছে। স্যামসাং ঘোষণা করেছে ভারতবর্ষে তাদের স্যামসাং ইনোভেশন ক্যাম্পাস প্রোগ্রাম সম্প্রসারণ করবে। আগামী বছরে 20,000 শিক্ষার্থীকে এআই, আইওটি, বিগ ডাটা, কোডিং ইত্যাদি ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হবে। অ্যাপেল আইফোন 17 সিরিজের ডেলিভারি দেরি। আইফোন 17, আইফোন এয়ার প্রি অর্ডার শুরু হচ্ছে 12 সেপ্টেম্বর থেকে, কিন্তু কিছু স্টোরে উৎপাদন বা সাপ্লাই কম হওয়ার ডেলিভারি নির্ধারিত সময় থেকে পিছিয়ে যাবে, বিশেষ করে প্রো ম্যাক্স মডেলগুলোর ক্ষেত্রে। স্যামসাং এর ইনভিজিবল এআই পরিকল্পনা। স্যামসাং বলছে তারা ইনভিজিবল এআই নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের দৈনন্দিন ডিভাইসগুলোর সঙ্গে ছায়া মাত্রায় কাজ করবে, বিশেষ করে স্মার্টফোন, গৃহস্থলী যন্ত্র ইত্যাদি। যেমন ফ্রিজ কয়েকটা শক্তি ব্যবহার করেছে, কতটা শক্তি ব্যবহার করেছে, বা ওয়াশিং মেশিন কাপড় অনুযায়ী ধোয়ার ধরন করবে। অ্যাপেল iOS 26 রিলিজ করলো ভারতে। নতুন কাস্টমাইজেশন অপশন, উন্নত প্রাইভেসি কন্ট্রোল, রিডিজাইন করা নেটিভ অ্যাপ সহ অনেক ফিচার রয়েছে। স্যামসাং ভারতে নতুন ফ্লোরাল থিম যুক্ত এক ডোর ফ্রিজ সিরিজ লঞ্চ করলো। 8টি মডেল, 183 লিটার, সুন্দর ডিজাইন এবং 3 স্টার ও 5 স্টার এনার্জি রেটিং সহ। স্যামসাং গ্যালাক্সি F17 5G মোবাইল ভারতে লঞ্চ করা হলো। শুরু মূল্য মাত্র 13,999। 5000 mAh ব্যাটারি, 50 MP ক্যামেরা এবং এআই ফিচার কিছুটা উন্নত। রিয়েলমি 15T মোবাইল ভারতে এসেছে উইথ বিশাল 7000 mAh ব্যাটারি। মিড রেঞ্জ পারফরমেন্সের জন্য আকর্ষণীয় চয়েস হবে। গুগল স্পষ্ট করে বলেছে তাদের অ্যান্ড্রয়েড আপডেটে এলি অডিও শেয়ারিং, অ্যান্ড্রয়েড বোর্ড এর মতো নতুন ফিচার আসছে, যা ইউজার ইন্টারঅ্যাকশন আরো ব্যক্তিগত এবং মজা হবে। ভিডিওটা ইনফরমেটিভ ও ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দেবেন, থ্যাংক ইউ। এবং আপনার চেনা পরিচিতদের সঙ্গে শেয়ারও করে দেবেন ভিডিওটা। এরকম ভিডিওটা মিস না করতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বিকজ হেয়ার টেক ইজ অলওয়েজ সিম্পল অ্যান্ড ফান। তো আজকে এইটুকুই। See you guys till next video. Goodbye.